আমারটা গোসাইডারের সে হলো হে জায়গায় হলো গোসাইছে আমাকে পালং জাজিরা কালু সর্দার এই লোকগুলি সব ধরিয়া রাখছে এই 17 বছরে সে দুঃখে দুঃখে সুখে মামলা সব সাহায্য সমিতি সে করছে আমরা তাকেই চাই আমরা কালু সর্দারে চাই আমরা বিকল্প কোনো লোক চাই না আমরা সদরে কালু সর্দারই চাই যে দলের সিদ্ধান্তের বাইরে আমরা দলের সিদ্ধান্তের বাইরে এখনো তো আমরা যাইনি একটা কথা শোনেন যে এই শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সর্দার একে নাসিরউদ্দিন কালু দীর্ঘদিন যাবৎ থেকে তিনি এই শরীয়তপুর একে তিনি রাজনীতি করে এসেছেন এবং শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আপনারা জানেন যে তিনি এই শরীয়তপুরের জেলার প্রতিষ্ঠাতা 1980 সালে যখন প্রথম আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখান থেকে নির্বাচন করে তিনি এই বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি এমপি হয়েছেন এবং তিনবার তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন আমরা চাচ্ছি যে এই শরীয়তপুর সদর একের প্রার্থী সর্দার একে নাসিরউদ্দিন কালু হোক। পালং জাজিরার মাটি কালু সর্দারের ঘাঁটি এই পালং জাজিরার সর্বত্রের যত জনগণ আছে সব কালু সর্দারের জনগণ ইনশাল্লাহ। এই শহরে কালু সর্দার যদি জন্ম না হতো এই শরীয়তপুর জেলা হতো না, হাসপাতাল হতো না, স্টেডিয়াম হতো না, কলেজ হতো না, গার্ড স্কুল হতো না এবং কোর্ট কাছারি হতো না। আপনারা জানেন যে কালু সর্দার এই জেলার কর্ণধর এবং প্রতিষ্ঠাদাতা, যার জন্য আমরা কালু ভাইকে সবাই চেয়েছি। আমরা আশা করি আপনারাও আমাদের সাংবাদিক ভাই যারা আছেন আমাদের জন্য বলবেন যাতে করে আমরা নমিনেশন পাই, তারিখদের হাতকে শক্তিশালী করতে পারি, বেগমদের হাতকে শক্তিশালী করতে পারি। সেই জন্য আপনাদের কাছে প্রত্যাশা করি আমরা। এবং আসলাম ভাই সমস্যা এই জন্য সে আমাদের এখানকার লোকাল লোক না। আমরা বারবারই ধান খেয়ে যাও উড়ে উড়ে এসে জায়গায় এর আগে রাজ্জাক সাহেব চলে গেছে তিনে, আবার ইনি যায় তিনের লোক আমাদের এখানে, যেহেতু আমাদের ভালো প্রার্থী আছে, যেহেতু সর্দার একে নাসিরউদ্দিন কালু 3 বার এমপি হয়েছেন এবং জেলা পরিষদ গভর্নর হয়েছেন। তিনার মান সম্মান এই মাটির সঙ্গে আমরা জড়িত, যার জন্য আমরা চাইতেছি যে আমাদের নমিনেশন দেওয়া হোক পালং জাজিরা হইতে একে। যে আমাদের একের মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকে রাইখা কেন আমরা ডামোটা থেকে লোকাই না নির্বাচন করাবো? এটা হলো আমাদের মেন কথা। যদি 1 নম্বরের লোক না থাকতো, পালং জাজিরার লোক না থাকতো, তাহলে আমরা যাকে খুশি তাকে নির্বাচন করাইতাম। আমাদের সাহিদ আসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা না। আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে, অর্থাৎ কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। ধানের পক্ষে তো আমরা নামছি, আমরা ধানের পক্ষে ধানের শীষে ভোট দিব, কিন্তু সেটা কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। একটা কথা চানমিয়া ভাই বলে গেছেন যে আমরা হালত করতে কেন যাব, আমাদের লোক তো আছে, আমরা কেন টামোটা লোকের নির্বাচন করবো? আপনার পূর্বে দেখছেন আরঙ্গর সাহেব নির্বাচন করে গেছে, আরো কেউ করে গেছে, কিন্তু কেউ কোনো সুফল হয়ে আসতে পারে নাই। এই জায়গায় চামচারা কোনো কিছু করতে দেয় না। আমরা কালু ভাইকে নিয়ে আছি, আমরা কালু ভাইকে নিয়ে থাকবো।